জিজ্ঞাসা করবে তুমি গুনাহগার, তোমার জন্য তো তোমার হাবিব দাঁড়িয়ে আছে হাসরের ময়দানে। আল্লাহ নবী জানিয়েছে আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সরদার লিডার হব। আল্লাহ নবীকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনি লিডার হবেন, সরদার হবেন, হেড হবেন, আপনি কাদের জন্য? আল্লাহ নবী বলেছেন আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার বলবেন আনা আনা আউয়ালু শাফিন, আমি প্রথম ওদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। ফেরেশতা জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে? মুনাফিককে নবী বললেন না, মুনাফিককে নয়। বিয়াদবকে নবী বললেন না, গুনাহগার উম্মত, ওরা জাহান্নামে গেলে পাঁচিলের মতো হাতটা লম্বা করে দিয়ে আটকে যাব, ফুলসিরাতের কাছে যাব, মিজানের কাছে যাব। আমাকে যদি কিয়ামতের দিনে কবর থেকে মাটি তোলা দিয়ে আমাকে যদি দেরি করে উত্তোলন করা হয়, আগে আমি দৌড়ে যাব আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ঘুম পাড়িয়ে আমার উম্মত গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দিয়ে এখন আমাকে জাগ্রত করেছেন, আমার জাহান্নাম উম্মতকে আপনি বার করে দেন, বার করে দেন, আমি রাসূল তাদের শাফাত করব। তাহলে এখানে আমরা প্রমাণ পেয়ে গেলাম আমার নবী গুনাহগারের জন্য দুনিয়াতে এসে কেঁদেছেন, সেজদা হালাতে কেঁদেছেন। দুনিয়া থেকে নবী চলে যাবার সময় আবু বকর হুজুর দেখলে চোখ থেকে পানি জারি হয়, তখন নবী কেঁদেছেন। রওজা আকদাস মুকদ্দাসে রাসূল আমার উম্মতের জন্য কাঁদে, হাসরের ময়দানে কাঁদে। মুনাফিকের জন্য কাঁদবে না, বিয়াদবের জন্য কাঁদবে না, কাঁদবে তো আমার আপনার জন্য, সাদামাটা গুনাহগারের জন্য। জোরে বলেন। চলেন আমি আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে গুনাহগারের সাবজেক্ট আমি ছেড়ে দিলাম, এবার মুনাফিকের কাছে আসি। মুনাফিক হয় কারা? যারা ঘরের ভিতরে বলে এক আর প্রকাশ্যে বলে এক, রাতের বেলা একরকম আলোচনা হয়, দিনের বেলা ভিন্ন রূপে ব্যবহার করে, আমি একে মুনাফিক বলা হয়। যদি বলেন কেন? নামাজের ভিতরে নবীকে সালাম দিয়েছে, আর নামাজ শেষ হয়ে যাওয়ার পর জলসা মাহফিলে গিয়ে বলে নবীর প্রতি সালাম কিয়াম করা কোনো কোরআন হাদিসে নেই, কিন্তু বাপের বেটা নামাজের মধ্যে তিনি সালাম দিয়েছে, ওকে বলা হয় মুনাফিক। আল্লাহ জিজ্ঞাসা করবে ইসমুয়া কি, তোমার পরিচয় কি? আল্লাহ আমি হলাম মুনাফিক। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি মুনাফিক, তবে টেনশন করো না, আমি আল্লাহ তোমার জন্য একটা অফার রেখেছি। কি অফার? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আলা ফাকরুস ফিহি, শয়তান যেমন নবীর সঙ্গে বিয়াদবি করেছে, 1000 বছর ইবাদত তাসবিহ আমি আল্লাহ ধ্বংস করেছি, তুমিও তুমিও মুনাফিকি করেছো আমার নবীর সঙ্গে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালা ফাকরুস ফিহি, আমার জায়গা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, তোদের কোনো জায়গা নেই। তাহলে বিয়াদবের কোনো জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। ও বাবাজিরা, মুনাফিকের কোনো জায়গা নেই। আমার আল্লাহর কোরআন জবাব দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এলাকায় গুনাহগার ব্যক্তি যদি মারা যায় তাকে আপনি জানাজা পড়াবেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। খবরদার, আপনার এলাকায় আপনার মুআল্লা যদি মুনাফিক ব্যক্তি যদি মারা যায় তাকে জানাজা নামাজ পড়াবে না। আমি আল্লাহ তোমার জন্য মুনাফিকের জানাজা নামাজ পড়ানো হারাম করে দিলাম। গুনাহগারের জানাজা পড়াবে, কিন্তু মুনাফিকের জানাজা পড়াবে না। হাদিস বলছি না, কোরআন থেকে বলছি। আল্লাহ নবী হলো উম্মতের কান্ডারি, মায়ার নবী, দয়ার নবী আমার। তারপরে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি এদেরকে কি জানাজা নামাজ পড়াবো না? আল্লাহ বললেন হাবিব, ওরা যখন তোমার নয় ওরাও আমার নয়, ওদের কখনো জানাজা নামাজ পড়াবেন না। নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী একটু কবরের কাছে চলে গেলেন। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল ওয়ালা তাকুম আলা কবরিহি। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুনাফিকের জানাজা পড়া আমি হারাম করে দিয়েছি, ওই মুনাফিকের কবরের কাছে যাওয়া কি জায়েজ হতে পারে? আল্লাহ নবী বললেন তা তো নয়। আল্লাহ পাক বললেন হাবিবকে তাহলে মুনাফিকের কবর থেকে সরে যাও। আল্লাহ নবী সরে গেল, মনে করলেন আমার আল্লাহ আর হয়তো কিছু বলবে না। আমার নবী উম্মতের কান্ডারি, তিনি আবার কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পড়া শুরু করবে কি? আল্লাহর কোরআন 3 নম্বরে এসে হাজির হয়ে গেল ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম। ও আমার হাবিব, যার জানাজা পড়া আমি হারাম করেছি, যে সব মুনাফিক ব্যক্তির জন্য কবরে
কবরের কাছে দাঁড়ানো হারাম করেছি, ইস্তাগফিরুল্লাহুম আও লা তাস্তাগফিরুল্লাহুম, তার জন্য কি দোয়া দরুদ পড়া এটা কি আমি জায়েজ করেছি? না আল্লাহ আপনি জায়েজ করেননি। তাহলে কেন পড়া শুরু করতে চলেছেন? বন্ধ করে দাও। আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার নবী একটু সরে আসলো, আবার কিছুক্ষণ পরে নবী এবার দোয়া করবে। আমার আল্লাহর কোরআন আবার নাজিল হয়ে গেল, ইন তাস্তাগফিরুল্লাহুম সাবিনা মাররাতান। ও আমার হাবিব জেনে রেখে দাও, ওই মুনাফিকের কবরে বাসীর জন্য তুমি যদি 70 বার হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মুনাফিকের জানাজা পড়া আল্লাহ হারাম করে দিয়েছে, মুনাফিকের কবরের কাছে দাঁড়ানো হারাম করে দিয়েছে, মুনাফিকের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়া আল্লাহ হারাম করে দিয়েছে। মুনাফিকের জন্য হাত তুলে যদি 70 বার দোয়া চাওয়া হয়, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, সেটাও তিনি ইঙ্গিত করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগারের জন্য আল্লাহ কি ব্যবহার করেছে আর মুনাফিকের জন্য কি ব্যবহার করছে, বিষয়টা কি বুঝতে পেরেছেন? কিছু লাগবে না, এবার থাক, কিছু লাগবে না। আমার কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। একটু বোঝেন ভাই, একটু বোঝেন, একটু বোঝেন। আমি তো সেই এ মাথা থেকে ও মাথায় যাইনি, ও মাথা থেকে সে মাথায় যাইনি ভাই। প্রথমে যে লাইন ছিল সেই লাইন থেকে শুরু করে এই পর্যন্ত আসছি। আল্লাহু আকবার, আল্লাহ। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে গুনাহগারের জন্য আল্লাহ অনেক উপমা দিয়েছে, অনেক কৌশল বার করে দিয়েছে। গুনাহগারের জন্য আল্লাহ অনেক নিয়ামতি দিয়েছে, অনেক রহমত বরকতের আল্লাহ আশা দেখিয়েছে। কিন্তু মুনাফিকের বললেন জানাজা পড়ানো, কবর দোয়া, কবরের কাছে দাঁড়ানো, ওখানে হাত তুলে দোয়া করা হারাম করে দিয়েছে। মুনাফিকের জন্য বলেছেন, আমার আল্লাহর কোরআন বলেছেন, সবচাইতে তোদের কঠিন জাহান্নামের তলদেশে আমি জায়গা করে দিলাম। তাহলে বিয়াদবের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন বললেন, আল্লাহ ফাকুরুস ফিহি, বিয়াদবের আমার কাছে কোনো জায়গা নেই। তাহলে মুনাফিকের জায়গা আল্লাহ দরবারে হবে না। দেখা যায় মুনাফিকের জায়গা আল্লাহ দরবারে হবে না। আল্লাহ দরবারে একমাত্র জায়গা হবে, নবীর দরবারে একমাত্র জায়গা হবে গুনাহগার বান্দা, গুনাহগার উম্মাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বছর আপনাদের যারা বলে এসছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, হিসাব করে দিয়েছিলাম কোরআন 2%, হাদিস 8%। এত বছর যারা বলে এসছিল বাবা গোনা হয়েও না, গোনা হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, আজকের খাতা কলমে হিসাব করে দিয়ে দিয়েছি বাবা, গুনাহগার হয়েছে, ক্ষমা আল্লাহ করবে, তবে জীবনে মুনাফিক হয়ে না, বিয়াদব। স্পষ্ট পরিষ্কার, পুরো স্পষ্ট পরিষ্কার করে বলছি, জীবনে গুনাহগার হলে মাপ হবে, কিন্তু মুনাফিক আর বিয়াদব হলে ক্ষমা করবে না, না না, ক্ষমা করবে না। ফের বলছি, আমরা আজকে একা দুটো তিনটে কাজ করা যায় না, কঠিন হয়। আমরা এখানে যারা বসে আছি, আমরা এই মুহূর্তে সবাই আল্লাহর পথে আছি, ঠিক না বেটি? কিন্তু যখন একা একা থাকবে, একা একা যখন থাকা হবে, তখন একটু মোবাইল দরজা বন্ধ করে একটু দেখার চেষ্টা হবে, তখন একা থাকাটা সবচেয়ে কঠিন। আর একটা, কখন আপনার এত সংসারে অভাব, প্রচন্ড অভাব, এই অভাবের ভিতরে কেউ এসে বলল ভাই আমাকে কিছু সাহায্য করো, আপনার বাড়িতে আছে 1 কেজি চাল, আপনি রান্না করবেন, আপনার কাছে যদি 3 জন এসে বলে আমাকে সাহায্য করো, তখন দান করাটা খুবই কঠিন, তাই না? কঠিন। তাহলে এই দুটো কাজ আমরা সর্বসময় করব। একটা হলো কি, একটা হলো যে একা একা থেকে গোনার কাজটা কম করব। দলবদ্ধ হয়ে থেকে গোনার কাজ করতে পারবো না, কিন্তু একা একা থাকলে গোনার কাজ হয়, ওটা আমরা কম করব। আর যখন আমাদের সংসারে বেশি অভাব দেবে, তখন আমরা বেশি বেশি দান করব। তাহলে শয়তানের জুলুম থেকে আমরা ছেড়ে চলে যাব। কথা বোঝাতে পেরেছি? শয়তানের জুলুম থেকে আমরা ছেড়ে চলে যাব। বারবার করে বলছি, আল্লাহ বলেছেন তোমাদের যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান সবে শুরু। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে পড়ো। ওয়া আলা আলি, একটু মন খুলে বলো আল্লাহুম্মা। ফোন দিয়েছিলাম, আর ফোন দিয়েছিলে দাও।
গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল সবই হায় জন্ম হই আমার ইন্ডিয়াতে রেখেছ আমায় পাগল করে হায় জন্ম হই আমার ভারতবর্ষে রেখেছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে আল্লাহুম্মা খুব জোরে বাবা মাশাআল্লাহ পড়ো বাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে পারছো বড় ভাই? আমি কোনো অসামাজিকতা কখন দিল্লি বোম্বাই গুজরাট আহমেদাবাদ এটা ওটা আমি সব কিছু বলিনি ভাই। যতটুকু বলছি ভাই ততটুকুই আমাদের শোনা প্রয়োজন বলে মনে করি। চলেন তাহলে আমরা প্রথম থেকে মোহাব্বত নিয়ে কথা বলছিলাম আর শেষ পর্যন্ত এসছি আমার আল্লাহ আমাদের প্রতি মোহাব্বত করে, তবে মুনাফিকের নয়, বিয়াদবের নয়, গুনাহগারের জন্য। বুঝলেন না? মোহাব্বত করে। চলেন আগিয়ে যাই। এবার যদি আমরা বলি ভাই আমরা ইবাদত করে আল্লাহ জান্নাতে যাব, আল্লাহ আর নবী হাসিল করব। আপনাদের এলাকায় মসজিদ আছে, বাজারে মার্কেটে মসজিদ আছে, বড় শাহী মসজিদ আছে, আমরা মসজিদে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, মসজিদে নামাজ পড়ি। এটা একটু মারেফাত লাইন, খুব সহজ করে বুঝবেন। এই লাইনটা বললে ছেলেরা খুব সহজে বুঝতে পারবে যে আমাদের এগুলো প্রয়োজন আছে, এগুলো আমরা অবহেলা করে ছেড়ে দিয়েছি। মসজিদে আপনি নামাজ পড়েছেন 40 বছর। মসজিদে নামাজ পড়ার সিস্টেমটা কেমন? মসজিদে আজান দেবে, একই টাইমে আজান হয়, একই টাইমে নামাজ হয়, একই টাইমে জামাত হয়। আপনাকে যেতে গেলে দলে দলে যেতে হবে, আবার দলে দলে আসতে হবে। আপনি যদি বেশি কথা বলেন তখন বলবে ইনি খুব বোকা বকে, আবার যদি কম কথা বলবেন বললেন নামাজিটার খুব অহংকার বেশি, কারোর সঙ্গে কথা বলে না। তাহলে বেশি কথা বললে কি বলবে? খুব বকে। আবার কম কথা বললে কি বলে? অহংকার বেশি, সবার সঙ্গে কথা বলে না। তাহলে আপনি এই পরিবেশ নিয়ে মসজিদে দলে দলে নামাজ পড়তে গেছেন, দল থেকে আবার 4-5 জন 6 জন এক হুড়মুড় করে গেট ভর্তি হয়ে আপনি বার হয়েছেন। দাদু ভাই একটু বুকে হাত দিয়ে বলবেন 40 বছর নামাজ পড়েছেন, এই নামাজে আপনি কতটা মজা পেয়েছেন? আর আপনাকে এমন একটা রাস্তা দেখিয়ে দেবো, সেই রাস্তা যদি চলেন তাহলে আপনি 1 সপ্তাহের ভিতরে মজা বুঝতে পারবেন। তবে ওটা করবেন না এ কথা বলছি না, আল্লাহ ক্ষমা করুন, কথা বুঝতে পেরেছেন? করবেন, তবে রাস্তাটা আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। আল্লাহ যদি আপনি মসজিদে নামাজ পড়েন, বেশি বেশি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনার কথা বলতে চাই, এশার নামাজের 1 ঘন্টা বাকি আছে। আপনি এখন যদি মসজিদে গিয়ে এশার নামাজের অপেক্ষা করেন, যদি 1টা ঘন্টা পকেট থেকে তসবিহ যদি বার করে গোনেন, আপনি যদি কলেমা দরুদ শরীফ পড়েন আর যদি তসবিহ গোনেন, একটা করে যদি পাখা ছেড়ে দাও, বাল্ব লাইট না জ্বালালেন না, আপনি 1টা ঘন্টা যদি নামাজের অপেক্ষা করে যদি তসবিহ তেলাওয়াত করেন, একদিন করলেন, 2 দিন করলেন, 5 দিন করলেন, পরেও আপনার মুসল্লি যাদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন, যাদের সঙ্গে 1 দরজা দিয়ে যেতেন, 1 দরজা দিয়ে বার হতেন, ওরাই বলবে বাবা মুসল্লি, কারেন্ট তোমার বাপের কারেন্ট নয়, একা পাখা ছেড়ে দিয়ে তুমি ঘন্টা বসে থাকবে। খুব
ভালো করে বুঝবেন। তাহলে মসজিদে আপনি একা একা সময় নিয়ে ইবাদত করবেন, আপনার বিপক্ষে মানুষ কিন্তু দাঁড়িয়ে যাবে। এবার বলেন, আপনার কাছে বোঝাতে চাই, আপনি যদি মসজিদে ইমাম সাহেব দোয়া করে, ওই দোয়াতে যদি আপনি হাও হাও করে যদি একটাবার কেঁদে ফেলেন, আপনার পাশের মুসল্লিরা কেন হাতে হাত দিয়ে গুতো মেরে বলবে, দেখ কি না পাপ করেছে আয়না চাচা, না হলে চাচা তো এত কান্না কখনো কাঁদেনি। বলবে না? বলবে না? বলবে। জিজ্ঞাসা করবে, চাচা এত কান্না কাঁদে, এত বছর কাঁদে না, তাহলে চাচা তো কি না পাপ করেছে? এতটা পাপ যদি না করতো চাচা তো হাও হাও করে কাঁদতেন না। তাহলে আপনি যদি কেঁদেছেন, আপনার কান্না নিয়ে সমালোচনা হবে। আপনি যদি বেশি তসবিহ পড়েছেন পাখা চালিয়ে, বলবে তো আপনার বাপের কারেন্ট নয় যে একা একা আপনি এখানে বসে তসবিহ করবে। ও দাদু ভাই, আগের কথা বলেছি মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, আমি অস্বীকার করিনি। এবার আপনি বলেন, আপনি যদি বেশি বেশি তসবিহ আর নামাজ পড়ার জন্য সবাই বলে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখো, সবাই বলে আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে যাও, এবার তাদের জিজ্ঞাসা করো, আমি যদি বেশি তসবিহ পড়ার জন্য আল্লাহর ঘরে যাই, আমাকে কি নামাজ পড়ার সুযোগ করে দেবে বলে মনে হয়? তখন বলে পাখা বন্ধ করবে, লাইটও বন্ধ করবে, খবরদার নামাজ পড়বে তসবিহ পড়ে যা করো করো, চাবি কিন্তু ঠিক মতো তালা মেরে দেবে, চাবিও টাঙিয়ে দেবে। ঠিক না ভাই? ঠিক। মানে তোমার উপরে হাজার রকম জুলুম আসবে, হাজার রকম জুলুম আসবে। আপনি বলেন 40 বছর এইভাবে ইবাদত করে আল্লাহ পাওয়া যাবে? নামাজ পড়ে বলে আমি 40 বছর ধরে নামাজ পড়তেছি। ওই জন্য বলা হয়েছে ভাই, আপনার নামাজ কোন জায়গায় যাচ্ছে আপনি দেখতে পাবেন একটু পরে। এবার যদি আপনি বলেন আমি মসজিদে নামাজ পড়ার সুযোগ পেলাম না বেশি বেশি, এবার আমি ঘরে গিয়ে নামাজ পড়বো, ও দাদু ভাই, আপনার ঘরের বারান্দা 7.5 ফুট কিংবা 8 ফুট ধরে দিলাম, আপনি যদি ফরজ নামাজ পড়ে বেশি বেশি তসবিহ আর নফল নামাজ পড়ার জন্য ঘরের বারান্দায় আপনি যদি একটাবার নিয়াত বেঁধে দাঁড়িয়ে যাও, আপনার বাড়ি 2-3টে নাতি আছে, নাতিদের খেলনার আওয়াজ, চিৎকার চেঁচামেচি আওয়াজ, মা বোনদের চাচিমাদের সংসারে কাজ করবেন, থালা বাসন হাঁড়ি কড়ির আওয়াজ, এতগুলো আওয়াজ আপনার কাছে ট্যাং ট্যাং করে আসবে। আপনি বলেন এতগুলো আওয়াজ নিয়ে, নাতি পোতাদের কান্না হাসির আওয়াজ নিয়ে আপনি এই আওয়াজগুলো কানে নিয়ে নামাজ পড়ে কি আল্লাহ পাওয়া সম্ভব? সম্ভব হতে পারে না। আপনি বলবেন হুজুর আমি ঘরের ভিতরে গিয়ে একটু বেশি বেশি নামাজ পড়বো, আমি মেনে নিলাম আপনি ঘরের ভিতরে নামাজ পড়বেন, কিন্তু আমাদের অধিকাংশ ঘরের কামরা হয় 8x8 কিংবা 8x10 কিংবা 10x12 আমাদের কামরা বানানো হয়। এখন তো 8x10 কিংবা 10x12 যদি কামরা হয়, একটা যদি দেখা যায় খাট রাখা হয়, একটা শোকেস, একটা আলনা আলমারি যদি রাখা হয়, ও ভাই আপনি কি বলবেন সুস্থ হালাতে নামাজ পড়ার জায়গা কি ভালো পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। তাহলে মসজিদে বেশি ইবাদত করার সুযোগ হারিয়ে ফেললাম, বারান্দায় হারিয়ে ফেললাম, ঘরের ভিতরে হারিয়ে ফেললাম। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি দাদু ভাই, 60 বছর যে আপনি নামাজ পড়েছেন, আপনি যে নবীর মহব্বত দেখিয়েছেন কোন জায়গা দেখিয়েছেন? মসজিদে না, ঘরে না, বারান্দায়? আপনি যে আল্লাহর ভয়তে কেঁদেছেন কোন জায়গা কেঁদেছেন? মসজিদে না, বারান্দায় না, ঘরে? তাহলে হিসাব কষলে পাওয়া যায় দলে দলে গিয়েছি, দলে দলে এসেছি, মহব্বত আর কান্না এখন কিছুই করতে পারলাম কি? হিসাবটা ভুল বলছি? পাই টু পাই একদম প্রথম থেকে এই পর্যন্ত প্রতিটা কথা কোরআন হাদিসের লজিক রেখেছি। হিসাব হিসাব হিসাব। আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আমি আপনার কাছে বলছি মসজিদেও যাবে, বারান্দায়ও পড়বে, ছাদেও পড়বে, যেখানে খুশি পড়বে, বারণ আমি করছি না। শুধু বলতে চেয়েছি দাদু ভাই, আপনার স্ত্রী পেন্ডিং ছিল, আপনার স্ত্রী প্রসব বেদনা যন্ত্রণা পাচ্ছিল, আপনি ঝোড়ের মোড়ের নার্সিংহোমে ভর্তি করলেন, আপনিও কান্না করেছেন, আপনার নাতি কান্না করেছে, ছেলে কান্না করেছে, 2 লক্ষ টাকা ব্যবসা লস হয়েছে, আপনি কান্না করেছেন, আপনার বাড়ি পরিবার কান্না করেছে, আপনার বাড়ি কেউ অসুস্থ তার জন্য আপনি কান্না করেছেন, আপনার বাড়ি পরিবার কান্না করেছে, সাদের নাতি বিবাহ হয়ে পরের বাড়ি চলে যায়, দাদু আপনি কান্না করেছেন নাতির মহব্বতে, আপনার নাতি আপনাকে জড়িয়ে কান্না করেছে। কিন্তু সেই নবী একটা হাদিস বলেছে, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারবে। মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ
তাকমা আমওয়ালাহুম, টাকা পয়সা, আনফুসাহুম, নিজের জীবন জৈবন অর্থ অপেক্ষায়, এক কথায় तमाम পৃথিবীর অপেক্ষায় তোমার নবীকে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসা না দিতে পারবে, লা ইউমিনু, অতদিন তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তাহলে বিবির জন্য চোখ থেকে পানি ছেড়েছি অনেকবার, মেয়ের জন্য ছেড়েছি অনেকবার, নাতির জন্য ছেড়েছি অনেকবার, ব্যবসায় লস খেয়েছি কেঁদেছি অনেকবার, নিজের কষ্টের জন্য কেঁদেছি অনেকবার। আপনি বলেন নিজের গোনার দিকে তাকিয়ে, আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে হাত তুলে কেঁদেছি কয়বার? তাহলে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীতে নামে মুসলমান থাকবে কিন্তু ওদের খাতা খুলে দেখতে পাওয়া যাবে মুসলমান নাম আছে কিন্তু ওদের ভিতরে ঈমান নাই, ঈমান নাই। তাই পূর্বের বক্তব্য খেয়াল আছে, সেই জামানায় আখিরি জামানা দেখতে পাওয়া যাবে যারা বক্তব্য করবে তারাও ক্ষতি হয়ে যাবে, যারা শুনবে তারাও ক্ষতি হয়ে যাবে। তার কারণটা কি? ওদের ভিতরে সব থাকবে, শুধু থাকবে না আমার আপনার নবী। ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহু আকবার। চলেন আমি বিষয়টা এখন ক্লিয়ার করে নিয়ে আর একটু আগিয়ে যাই। তাহলে আপনার কান্না, আমার কান্না, আপনার কান্না, আমাদের কান্না আল্লাহকে কি একবার দেখিয়েছি? চলেন দেখাই কোথায় একটাবার জায়গাটা তালাশ করা হয়। মসজিদে জায়গা পেলাম না, ঘরে বারান্দায় আমরা পেলাম না, কোন জায়গায় কাঁদবো? আগিয়ে যাও দাদু ভাই, আপনার ভিটে বাড়ি সম্পত্তি আছে, আপনি 5 বিঘা 8 বিঘা 10 বিঘা 20 বিঘা আপনি জলকার ফিশারি করেছেন, ভালো ভালো ভালো, আপনার 10 কাঠা জমি আছে, আপনি 3 কামরা 6 কামরা ঘর করেছেন, ভালো। একটাবার হিসাব করে দেখেন, আপনার একটা কামরা আছে, বড় ছেলে বড় বৌমা, আপনার বাপের সম্পত্তি তারা ভাগ নিয়ে ওখানে ঘুমিয়ে থাকে, ওখানে জীবন যাপন করে। আর একটা কামরা আপনার ছোট ছেলে ছোট বৌমা সেখানে থাকে, আর একটা কামরা আপনার আদরের নাতি লেখাপড়া করে ওই কামরাটা দখল করে নিয়েছে। দাদু ভাই, আপনার বাড়িতে একটা টয়লেট বানাতে গিয়ে 2 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচা করে সামান্য টয়লেটে খরচা করেছেন, ওটা ভালো। আপনার বাড়িতে সাইকেল বাইক চুরি হবার ভয়তে একটা ঘর বানিয়ে সাইকেল বাইক রেখেছেন, এটা ভালো। দাদু ভাই, কিচিং রুম আপনি যেখানে রান্না করে রান্নাশাল আপনি সেখানে টাইলস পাথর দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, অবশ্যই ভালো। দাদু ভাই, একটাবার চিন্তা করেছেন আপনার সম্পত্তির উপরে ছেলে মেয়ে জায়গা পেয়েছে, কুত্তা ছাগল তারাও গোয়াল ঘর জায়গা পেয়েছে, সাইকেল বাইক জায়গা পেয়েছে, নাতি জায়গা পেয়েছে, 2 লক্ষ টাকা খরচা হয়ে কিচিং রুম কিংবা দেখা যায় টয়লেট খানা পায়খানা ঘর বানিয়েছেন 1.5 লক্ষ টাকা খরচা করে। ও দাদু ভাই, আল্লাহর সঙ্গে প্রেম করবে, নবীর সঙ্গে প্রেম করবে, মসজিদে তোমার জায়গা হলো না, ঘরের ভিতরে তোমার জায়গা হলো না খাট আলমারির অত্যাচারে, বারান্দা জায়গা হলো না সংসারের কাজের আওয়াজে, আপনার ওই ভিটের বাড়ির উপরে একটা কি আপনি কামরা বানিয়েছেন, ওই কামরায় আমার নামাজের মাসাল্লা টুপি তসবিহ থাকবে, ওখানে জামা কাপড় টুপি পাঞ্জাবি পায়জামা থাকবে, ওখানে পানি পাংখা একটা লাইট থাকবে, শুকনো কিছু খাদ্য খাবার থাকবে। আমি মাগরিবের নামাজ পড়ে এসে ওই জায়গায় 1 ঘন্টা তসবিহ পাঠ করে আল্লাহর কাছে কাঁদবো। আমার কান্না যদি না আসে, আমার কোনো নাতি বৌমা আমাকে ডিস্টার্ব করবে না। কান্না যদি না আসে, ফজরের নামাজের 1 ঘন্টা আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর কাছে কান্নার চেষ্টা করব। কান্না যদি না আসে, ছেড়ে দাও, টেনশন করো না, আবার তুমি মাগরিবে ট্রাই করো, মাগরিবে কান্না আসলো না, এশা ট্রাই করো, এশায় কান্না আসলো না, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 1 মাস 2 মাস গেল, 6 মাস 8 মাস 1 বছর যখন চলে যাবে, আপনি যখন ঘন্টাকে ঘন্টা তসবিহ পড়ে আল্লাহর কাছে নিজের গোনার দিকে তাকিয়ে যখন কান্নাকাটি করবে, দোয়া করবে, চোখ থেকে পানি আজকের বার হয়নি, কালকের বার হয়নি, 2 মাস 6 মাস পরে যখন চোখ ফেটে যখন কলকল করে পানি জারি হবে, আমার দাদু ভাই তখন অধমের কথা খেয়াল পড়বে। 40 বছর ধরে দলে দলে নামাজ পড়েছি, দলে দলে বার হয়েছি, চোখ থেকে পানি বার করে আল্লাহকে দেখাতে পারলাম না, কিন্তু 6 মাস 3 মাস নির্জলা নির্ভেজাল লাগা বসে আল্লাহর ইবাদত করে কান্নার একটু চেষ্টা করেছি। 1 মাস 2 মাস পরে চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে, তখন তুমি আল্লাহরে বোঝাবে, আল্লাহ আমার মনে হয় এই কান্না আপনি কবুল করে নিয়েছে। আরেকটু জোরে হবে না? আল্লাহ খুব ভালো করে চিন্তা করেন যে আমি যে নামাজ পড়ছি, যে ইবাদত করছি, এখন এই নামাজ এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাচ্ছে কিনা। আমার কথা বুঝতে পারছেন ভাই?
ভালো করে দেখেন আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছাচ্ছে কিনা। আল্লাহ বলেছেন আল্লামাল ইনসান, আমার বান্দাকে বিশাল জ্ঞানী করে বানিয়েছি। তাহলে আল্লাহ যদি আমাকে আপনাকে বুদ্ধিমান জ্ঞানী করে বানায়, একটু হিসাব করে দেখেন দিনা কি হচ্ছে। দলে দলে যাচ্ছি, দলে দলে আসছি, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তাহলে আল্লাহর কাছে চোখের পানি ছাড়া পৃথিবীতে যাই করবেন, চোখের পানি সবচেয়ে কদর আলাদা। আল্লাহর কাছে পৌঁছাতে গেলে, নবীর কাছে পৌঁছাতে গেলে হাজার ইবাদত দিয়ে পৌঁছানো সম্ভব নয়, সম্ভব নয়। একটাই সম্ভব, সেটা কম ইবাদত থাকতে পারে, কিন্তু চোখের পানির বিনিময়ে যাওয়া সম্ভব। ঠিক না বেঠিক? চোখের পানির বিনিময়। আর চোখ থেকে পানি আসে হাজার ইবাদতের কারণে না, চোখ থেকে পানি আসে মহব্বতের কারণে। ঠিক না বেঠিক? তাহলে যার প্রতি যত মহব্বত তার কারণে চোখ থেকে পানি আসে, যার প্রতি যত ভালোবাসা তার কারণে চোখ থেকে কলকল করে পানি জারি হয়। এবার আপনি বলেন, মহব্বতে চোখ থেকে পানি বার হয় না বেশি ইবাদত করলে চোখ থেকে পানি বার হয়? তাহলে মহব্বতে চোখ থেকে পানি বার হয়। এবার আপনি বলেন, আল্লাহকে পেতে গেলে বেশি ইবাদত করে পাবেন না মহব্বত করে চোখ থেকে পানি বার করে পাবেন? মহব্বতে পাবেন। তাহলে মহব্বতে পেতে গেলে মহব্বত যখন করব, অলরেডি মহব্বত থাকবে, মহব্বতের পিছনে অলরেডি আমাদের নেকি তৈরি হয়ে যাবে। যদি বলেন হুজুর একটু উদাহরণ দেন, আমি একটু উদাহরণ আপনার কাছে ছোট করে দেই। কোরআন শরীফে সবচাইতে একটা নবীর নাম বেশি এসেছে, সেই নবীর নামটা হলো নবী মূসা আলাইহিস সালাম। মূসা অক্ষর হলো দুটো অক্ষর, মিম সিন দুটো অক্ষর। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে, মান করাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে, প্রতিটা অক্ষরে আশরাতুন হাসানা, কটা নেকি হবে? 10টা করে নেকি হবে। তাহলে নবী মূসা অক্ষর কটা হলো? দুটো। তাহলে নেকি হবে কয়টা? কথা বলো বড় ভাই। 20টা নেকি হবে। কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে ফারাআইনিয়াউন, কোরআন শরীফে খামসা, কোরআন শরীফে ফেরাউনের নাম 5টা অক্ষর, নবী মুসার নাম 2টো অক্ষর, আর ফেরাউনের নামের অক্ষর 5টা। তাহলে নবী মুসার নাম একবার পড়লে 20টা নাকি যদি হয়, আর ফেরাউনের নাম কোরআন শরীফে আছে, ওটা যদি আপনি পাঠ করে যাও কটা নাকি হবে? 5 10 কে 50টা। তাহলে মুসার জিকির যদি 1000 বার করা হয়, লাখো লাখো কোটি কোটি নাকি। আর যদি নবী মুসা না ফেরাউনের নাম যদি 5000 বার করা হয়, লাখ লাখ কোটি কোটি নাকি। আর নবী মুসার নাম যদি হাজার হাজার বার করা হয়, নাকি অতটা হবে? অতটা হবে? হবে না। তাহলে 3 বার ফেরাউনের নাম জিকির করলে 3 পাশা 150 নাকি। আর নবী মুসার নাম যদি 3 বার পড়া হয় 60টা নাকি। ফেরাউনের নাম 3 বার পড়লে 150 নাকি। তাহলে নেকির সংখ্যা ফেরাউনের জিকির, আর নেকির কম সংখ্যা নবী মুসা আলাইহিস সালামের জিকির। এবার বলেন, ফেরাউনের জিকির করে নেকি হবে, কিন্তু তার প্রতি মহব্বত করা যাবে কি? মহব্বত করলে রাসূল বলেছে আল মারউ মান আহাব্বা, ওর সঙ্গী সাথী হয়ে তুই জাহান্নামে যেতে হবে। আর নবী মুসা আলাইহিস সালামের নাম জিকির করব, নেকি কম হবে, মহব্বত হবে না? হবে না, মহব্বত হবে। নেকি কম হবে মহব্বতের কারণে। রাসূল বলেছে আল মারউ মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করেছিলে তার বিনিময়ে জান্নাতে যা। তাহলে নবী মুসা জিকির করলে নেকি কম হবে, কিন্তু মহব্বতের কারণে জান্নাত। ফেরাউনের নাম জিকির করলে নেকি হবে 1000, কিন্তু মহব্বতের কারণে বিনিময়ে জাহান্নাম। এবার আপনি বলেন, নেকি নেবেন না মহব্বত নেবেন? আগের কথাটা খেয়াল আসছে ভাই? তিনটা আওয়াজ করছে কি ভাই? বুঝুন না? আল্লাহু আকবার। আল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আমরা যদি মহব্বত করি অলরেডি নেকি হয়ে যাবে। মহব্বতের কারণে মাথা টুপি দিয়েছি, সালাম দিয়েছি, নবীর নামে নবী দিবা দিয়েছি, সালামে কিয়াম পাঠ করি, মানুষকে ছোট ছোট বাচ্চাকে খাতনা দেই, এক কথা সব নবিয়ানা কাজ আমরা করি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, মহব্বত থাকলে অলরেডি নেকি হয়ে যাবে, কিন্তু নেকির পিছনে আমরা ছুটবো না, ছুটবো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। আর নবী পাকের পিছনে ছুটলে নেকিও পাবো, জান্নাতও পাবো, আল্লাহও পাবো। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এটা তাকবীর নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন, আমি টাইম দেখছি আর কথা বলছি, যাতে কোনো অন্য ফালতু কথা আমাদের কানে মুখে যাতে না নিয়ে আসতে পারি। আগিয়ে যাই।
আল্লাহু আকবার। তবে যদি বলেন হুজুর আর একটা দলিল, হাদিসটা মেশকাতে এসেছে, আল্লাহ নবীকে দাঁড়িয়ে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব। নবী জিজ্ঞাসা করলেন, বালহুম ইউসাল্লুনা, কতটা নামাজ পড়ো? হুজুর নামাজটা যতটা প্রয়োজন তত পড়ি, বেশি পড়তে পারি না। ওয়া সুবনা, কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটা বেশি রাখতে পারি না। ওয়া হুদ্দুনা, কতবার হজ করেছো? হুজুর জীবনে ফরজ হজ একবার করেছি, আর যাওয়ার সুযোগ পাবো কি না পাবো আল্লাহ ভালো জানে, তাই বেশি করতে পারি না। আল্লাহ নবী বললেন, এতটুকু নামাজ, এতটুকু রোজা, এতটুকু হজ নিয়ে তুমি জান্নাতে যাবে? তখন সাহাবা বললেন, হুজুর আমার ভিতরে নামাজ রোজা হজ যাকাত কম থাকতে পারে, কিন্তু আপনার ভালোবাসা মহব্বত আমার ভিতরে কিন্তু কম নেই। সাহাবাটা হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, পৃথিবীতে কোনো জান্নাতি, জীবিত জান্নাতিওয়ালা ব্যক্তি যদি দেখতে চাও, পৃথিবীর নেকি সামানের অপেক্ষায় আমার ভালোবাসার পরিচয় দিয়েছে, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে জীবিত জান্নাতি। জোরে বলেন, বুঝলেন না? তাহলে কি হবে? আমাদের নেকি কম হোক, মহব্বত বেশি থাকুক, আর মহব্বত বাড়লে নেকি বাড়বে, মহব্বত বাড়লে নেকি বাড়বে। আর অনেকে নেকি আছে কিন্তু মহব্বত নেই। যদি বলে সাবাস কেমন, যদি বলে নামাজ পড়তে নামাজের মোনাজাতে শেষ হবে রাহমাতুকা ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তুমি রহমত দাও, নেকির পিছনে ছুটছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে না, মহব্বতের পিছনে ছুটেনি। যদি বলেন হুজুর একটু খুলে বলেন, চলেন আর একটু খুলে বলছি।